বিখ্যাত জগন্নাথ দেবের মন্দির। এটা ট্রলারটা ছাড়ছে, ওপরে পৌঁছে যাবো। আমরা ইচ্ছা করলে আরো বড় স্টিমারে যেতে পারতাম, যেটা ওপরে আছি, কিন্তু তার জন্য আরো দাঁড়াতে হতো। কিন্তু অলরেডি 3টে বাজতে চলেছে, যে জন্য ওয়েট করতে যাচ্ছিলাম না। উল্টা পড়লেই সোজা একদম ভাগীরথী চলে ঝপাং করে। হাসাহাসির আওয়াজ আসছে, বলছে যে এখানে উল্টে পড়ে গেছে একজন ইউটিউবার। যদিও পড়ে গেলে নট অ্যাফ্রেড, বিকজ কি আই নো সুইমিং, সো নট টু ওয়ারি অ্যাবাউট ইট। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম, মানে অলমোস্ট অ্যাবাউট টু রিচ। এই হলো মাহেশের জগন্নাথ ঘাট। তো এখান থেকে আমরা হয়তো আর 10-15 মিনিটের মধ্যে আমরা জগন্নাথ মন্দিরে পৌঁছে যাবো। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। আমরা যেরকম জানতে পারি হিস্ট্রি থেকে যে এই মাহেশের রথে লক্ষ লক্ষ লোক আসেন বিভিন্ন জায়গা থেকে। তো আজকে দেখা যাক কত লোক এখানে হয়, সেটা আমরা নিজেরাই আজকে দেখবো। ওকে, তো ভেরি ইন্টারেস্টিং। তো আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে। আর এই দেখতে পাচ্ছেন এখানে হলো জগন্নাথ মন্দির, আর এখানে এই গ্রাউন্ডে মেলা বসেছে। মাহেশে দ্বিতীয়বার এলাম, রথে ফার্স্ট টাইম। রথ ছাড়া আমি জগন্নাথ দেবের মন্দিরে একবার এসেছিলাম, তো সেই সময় অনেক ভালো লেগেছিল। বাট দিস টাইম আই এম ফিলিং সামথিং স্পেশাল, বিকজ রথের দিনে আজকে এখানে আসতে পেরে ইটস সো মাচ এক্সাইটিং। তো চলুন আমরা জগন্নাথ দেবকে গিয়ে দেখি জগন্নাথ দেব এখন কি করছেন মন্দিরে। জগন্নাথ
कालिया তো বন্ধুরা এখানে জগন্নাথ দেবকে এখন লেপ দিয়ে মোড়া হচ্ছে, তারপরে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে, কেননা ওনাকে এখন রথের একদম 3 তলায় তোলা হবে। আর এই দড়ি দিয়ে বাঁধা হচ্ছে এই জন্য 4 তলায় তোলা হবে। আর সেই তোলার সুবিধার জন্য এরকম লেপ দিয়ে মুড়ে তারপরে দড়ি বাঁধা হচ্ছে, এবং এই দড়ি দিয়ে আমরা দেখতে পারবো যে ওনাকে এখন 4 তলার উপরে তোলা হবে। भक्ति रे तूने सपरे सपरे तूने। जय जगन्नाथ, जय प्रभु, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जय जगन्नाथ, जय जगन्नाथ, जगन्नाथ जगन्नाथ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রভুকে এখন রথে 4 তলায় তোলা হচ্ছে। তো তোলা হলে তারপরে রথ টানা শুরু হবে। তো তখন আমাদের সাইডে যেতে হবে। এই মুহূর্তে আমরা দাঁড়াতে পারছি, তখন দাঁড়াতে পারবো না। তো এই হলো মাহেশের সেই বিখ্যাত রথ, এবং এই হলো বাংলার সবচাইতে প্রাচীনতম রথ এবং ভারতের দ্বিতীয় প্রাচীনতম। পুরীর রথযাত্রার পরে আসে আমাদের মাহেশের রথযাত্রার প্রাচীনত্বের দিক থেকে মাহেশের রথযাত্রা। তো এই হলো মাহেশের রথ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রাধারানী গল্প, এই গল্পটি জড়িয়েছিল এই মাহেশের রথের সঙ্গে। তো এই সেই জায়গা যেখানে এই মুহূর্তে আমি রয়েছি। ভীষণ ইন্টারেস্টিং, খুব ভালো লাগছে এই মুহূর্তে এখানে আসতে পেরে। তো আলটিমেটলি প্রভু উঠে গিয়েছেন, যার জন্য সবাই খুব খুশি।
শুনতে পাচ্ছেন যে ফটাস ফটাস করে আওয়াজ হচ্ছে না, এটা বন্দুকের গুলির আওয়াজ। এই রথ বন্দুকের গুলির আওয়াজের সঙ্গে চলে এবং থামে। शुभ शुभ दिन आया शुभ घड़ी, शुभ शुभ दिन आया शुभ घड़ी, जय जगन्नाथ से गूंजा आसमां, उसे चारों धाम का पुण्य मिला, उसे चारों धाम का पुण्य मिला, जो कर ले पूर्ण तेरी परिक्रमा। मन में मेरे रंग बजे, बैकुंठ में शंख बजे, मंदिर है झूम रहा, अंबर से खुशियां बरसी, मिला तभी पुण्य हुए सभी धन्य, आकर तेरी शरणों में। जय जगन्नाथ हमें रहना आपके चरणों में, जय जगन्नाथ हमें रहना आपके चरणों में, जय जगन्नाथ हमें रहना आपके चरणों में, जय जगन्नाथ हमें रहना आपके चरणों